নমস্কার, ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত। ভারত তথা বিশ্বের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তার নেতৃত্ব দেওয়া আগ্রাসী কৌশল ভারতীয় ক্রিকেটের গতিপথ বদলে দিয়েছে। তিনি বিদেশের মাটিতে চোখে চোখ রেখে দেশের জন্য লড়াই করেছেন। নতুন প্রজন্মকে দিয়েছেন হার না মানার আত্মবিশ্বাস। আজ জি বাংলায় অন্যতম গর্ব সৌরভ গাঙ্গুলীর 53তম জন্মদিন। এই সাহসী অধিনায়ক একবার পড়েছিলেন ভূতের খপ্পরে, নিজেই প্রকাশ করেছিলেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। আজ সৌরভ গাঙ্গুলীর সেই ঘটনাই তুলে ধরা হলো। বাংলার মহারাজ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব পাওয়ার জন্য 2002 সালে ওডিআই সিরিজের জন্য ইংল্যান্ড সফর করেছিলাম। সেই সময় ব্লু ব্রিগেডদের লুমনি ক্যান্সেল হোটেলে রাখা হয়েছিল। অধিনায়ক হওয়ার কারণে হোটেলের সবচেয়ে বড় ঘরটি পেয়েছিল সৌরভ। এই ঘরের ভারতের প্রাক্তন অধিনায়কের ভৌতিক কার্যকলাপ অনুভব করেছেন। দাদাগিরির মঞ্চে এই অভিজ্ঞতা তিনি সকলের মধ্যে ভাগ করে নেন। সৌরভ বলেন, আমি রাতে আলো বন্ধ করে ঘুমিয়েছিলাম। ঘুমানোর পর আচমকা বাথরুমের থেকে জল পড়ার শব্দ আসে। উঠে দেখি সবকটি কল খোলা আছে। আমি বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি, কিন্তু ভোর 4টে নাগাদ আবার বাথরুমে জল পড়ার শব্দ কানে ভেসে আসে। এরপর রিসেপশনে বিষয়টি জানিয়েছিলাম, কিন্তু কোনো সাহায্য পাইনি। পরে সকালবেলা হোটেলের ম্যানেজার আমায় বলেছিল ওই ঘরে 14 বছর আগে হোটেলের মালিক আত্মহত্যা করেছিলেন। এই ঘটনার বিবরণ ভক্তদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। 2009 সাল থেকে জি বাংলায় সম্প্রচারিত হচ্ছে দাদাগিরির অনুষ্ঠানটি। এটি এখনো পর্যন্ত বাংলার অন্যতম জনপ্রিয় কুইজ শো। দাদাগিরিতে সঞ্চালন করে সৌরভ গাঙ্গুলীর জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে। তিনি পৌঁছে গেছেন বাংলার প্রতিটি ঘরে ঘরে। তবে আর ভারতের প্রাক্তন অধিনায়ক এই জনপ্রিয় রিয়েলিটি শোতে অংশগ্রহণ করবেন না বলে খবর সামনে এসেছে। তিনি জি বাংলার সাথে সাথে নতুন করে কোনো চুক্তি করেননি। সূত্র অনুযায়ী সৌরভ গাঙ্গুলী স্টার জলসার সঙ্গে 4 বছরের জন্য চুক্তি করেছেন। 125 কোটি টাকার বিনিময়ে এই চুক্তি করেছেন বলে জানা গিয়েছে। সূত্র অনুযায়ী তিনি নতুন চ্যানেলে বাংলার বিগ বস এবং নতুন একটি কুইজ অনুষ্ঠানের সঞ্চালনা করবেন। পুজোর পর থেকে এই দুই অনুষ্ঠানের শুটিং শুরু হবে। ফলে নতুন ভূমিকায় সৌরভ গাঙ্গুলীকে দেখার জন্য এখন থেকেই ভক্তরা মুখিয়ে আছেন। এর সঙ্গে মহারাজের বায়োপিকেও শুটিং খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। ভারতীয় প্রাক্তন এই সফল অধিনায়ককে চরিত্রে অভিনয় করতে চলেছেন রাজকুমার রাও। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।